অন্ধকার থেকে আলোর পথে বুদ্ধের ধর্মে আম্বেদকরের বিপ্লব। একজন মানুষ যিনি জন্মেছিলেন অস্পৃশ্যতার দুঃসহ গ্লানিতে, যিনি কাঁধে বইছিলেন হাজার বছরের শোষণ লাঞ্ছনার ইতিহাস, তিনি একদিন হয়ে উঠেছিলেন আলোকিত বিপ্লবের প্রতীক। তিনি শুধু আইন লিখেননি, তিনি ইতিহাস লিখেছেন। তিনি শুধু সংবিধান রচনা করেননি, তিনি বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছেন। সেই ধর্ম, যে ধর্ম মানুষের সমতা, মমতা আর মুক্তির কথা বলে। তিনি আমাদের ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ছেলেবেলায় স্কুলে পানি খেতে গেলে তাকে বলা হতো, তোর ছায়া যেন কলসির ওপর না পড়ে। চামড়ার রং নয়, জন্মই তার অপরাধ। এই সমাজ তাকে ঘৃণা দিয়েছিল, কিন্তু তিনি ঘৃণার উত্তর দিয়েছেন আলোর পথে হাঁটে গিয়ে। একদিন সেই ছোট ছেলেটি বলে উঠেছিলেন, আমি হিন্দু হয়ে জন্মেছি, কিন্তু হিন্দু হয়ে মরব না। তিনি খুঁজেছেন এক এমন পথ যেখানে মানুষকে মানুষ বলেই গণ্য করা হয়। খ্রিস্ট ধর্ম, ইসলাম, শিখ ধর্ম সব কিছু চিন্তা করলেন, কিন্তু এক ধর্মই তাঁকে ডাকল হৃদয়ের গভীর থেকে, বুদ্ধের ধর্ম, যেখানে নেই জাতিভেদ, নেই কোনো শাস্ত্রের ভয়, আছে কেবল সমবেদনা, আছে আত্মমর্যাদা, আছে পরিপূর্ণ মুক্তি। তিনি উপলব্ধি করলেন বুদ্ধই পথ, বুদ্ধই মুক্তি। নাগপুর, 14 অক্টোবর 1956। এক ঐতিহাসিক সকাল, যেখানে সূর্য উঠেছিল আত্মমর্যাদার আলো নিয়ে। ডক্টর আম্বেদকর নিজে ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করলেন, আর তারপর নিজ হাতে 5 লক্ষ মানুষকে ধর্মান্তর করালেন হিন্দু ধর্ম থেকে বুদ্ধের করুণাময় ধর্মে। এই শুধু এক ধর্মান্তর ছিল না, এ ছিল আত্মঘোষণা, বিদ্রোহ, নবজন্ম। তিনি দিলেন 22টি অঙ্গীকার। সেই 22টি অঙ্গীকার বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর লক্ষ লক্ষ নবদীক্ষিত বৌদ্ধদের মাঝে পাঠ করে শোনান। তা হল: 1. আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ঈশ্বররূপে বিশ্বাস করি না এবং তাদের পূজা করব না। 2. আমি রাম ও কৃষ্ণকে ঈশ্বররূপে বিশ্বাস করি না এবং তাদের পূজা করব না। 3. আমি গৌরী, গণেশ এবং অন্যান্য কোনো হিন্দু দেবতা বা দেবীকে বিশ্বাস করি না এবং পূজা করব না। 4. আমি পুরুষ বা নারীর কোনো অবতারকে বিশ্বাস করি না। 5. আমি বিশ্বাস করি না যে বুদ্ধ কোনো ঈশ্বরের অবতার ছিলেন। আমি তাকে একজন মহান মানুষ হিসাবে গণ্য করি। 6. আমি হিন্দু ধর্মকে বিশ্বাস করি না। 7. আমি বিশ্বাস করি যে হিন্দু ধর্ম মানুষের কল্যাণের পক্ষে নয় এবং এটি ন্যায় ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। 8. আমি হিন্দু ধর্ম ত্যাগ করেছি এবং নতুন ধর্মে দীক্ষা নিয়েছি। এই ধর্মই আমার প্রকৃত ধর্ম হবে। 9. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বৌদ্ধ ধর্মই মানব জীবনের জন্য সর্বোত্তম ধর্ম। 10. আমি এই ধর্মের অনুসরণ করব এবং এর প্রচার করব। 11. আমি ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত কোনো অনুষ্ঠান পালন করব না। 12. আমি তাদেরকে কোনো দান দেব না। 13. আমি বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবিত থাকব এবং মৃত্যুর পরও বৌদ্ধ ধর্ম অনুসরণ করেই মৃত্যুবরণ করব। 14. আমি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছাড়া কাউকে নিজের গুরু হিসেবে গ্রহণ করব না। 15. আমি বৌদ্ধ ধর্মের সব নীতিকে সম্মান করব এবং সেগুলো মেনে চলব। 16. আমি পঞ্চশীল, 5টি নৈতিক নিয়ম গ্রহণ করি। 17. আমি জীব হত্যা করব না। 18. আমি চুরি করব না। 19. আমি কুসঙ্গ ত্যাগ করব এবং সৎসঙ্গ গ্রহণ করব। 20.
আমি মদ ও মাদকদ্রব্য গ্রহণ করব না। 21 আমি মানুষের সমতার ওপর বিশ্বাস করি। 22 আমি এই বিশ্বাসে অটল থাকব এবং অন্যদেরও একই পথে চলতে উৎসাহিত করব। তিনি গঠন করলেন ভারতীয় বৌদ্ধ মহাসভা, লিখলেন তার শেষ মহান কীর্তি দি বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, যেখানে বুদ্ধকে দেখানো হয়েছে এক সামাজিক বিপ্লবী রূপে। ধর্মান্তরের 2 মাস পর 1956 সালের 6 ডিসেম্বর এই মানুষটি নিঃশব্দে চলে গেলেন, কিন্তু তার রেখে যাওয়া আলোক শিখা আজও কোটি মানুষের হৃদয়ে জ্বলছে। আজও দীক্ষাভূমিতে লক্ষ লক্ষ মানুষ দীক্ষা নিচ্ছে। তিনি নেই, কিন্তু তার পথ আজও জেগে আছে। তার স্ত্রী শোভিতা আম্বেদকর ও পুত্র যশবন্ত আম্বেদকর চালিয়ে গেছেন এই ধর্মযাত্রা। নাতি প্রকাশ আম্বেদকর আজও বলছেন, আমরা কেবল দলিত নই, আমরা বুদ্ধের সন্তান। আম্বেদকরের আহ্বানে আধুনিক ভারত জেগে উঠেছে সমতা, শিক্ষা ও মানবতার স্বপ্নে। তাঁর বার্তা আজ শুধু ভারতেই নয়, পৌঁছে গেছে হাঙ্গেরি, শ্রীলঙ্কা, ইউরোপে। বুদ্ধের ধর্মে অনুপ্রাণিত হচ্ছে পৃথিবীর নানা কোণ। ডক্টর আম্বেদকর হয়তো চলে গেছেন, কিন্তু তার দেখানো পথ, বুদ্ধের পথ, আজও আমাদের মুক্তির আলোকবর্তিকা। এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায়, শেয়ার করুন একজন বন্ধুকে যিনি এখনও অন্ধকারে। আর কমেন্টে লিখুন, জয় ভীম, নমো বুদ্ধায়।